খুব সহজভাবেই কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষজন তারা কিন্তু জীবনে কিছুটা উন্নতি করতে পারবেন এই সময়। এই ক্ষেত্রে আরো একটি বিষয় বলবো, যারা বাইরে থেকে টাকা পয়সা আসবে সেই টাকা পয়সাকে কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নতির চেষ্টা চরিত্র করবেন, ডেভেলপমেন্টের মানসিকতা আপনাদের ক্ষেত্রে বাড়তে চলেছে। এই সমস্ত মানুষগুলির ক্ষেত্রে কিন্তু সুখবর আসতে দেখতে পাওয়া যাবে। বন্ধুভাগ্য মোটামুটি ভালো, তবে অতিরিক্ত ক্লোজ রিলেশনশিপ অ্যাভয়েড করাই কর্কটের জন্য উচিত। খরচ বাড়তে দেখতে পাওয়া যাবে, খরচের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা কর্কটকে করতে হবে। টাকা পয়সা অবশ্যই আসবে, কিন্তু সেটাকে ধরে রাখা কর্কটের জন্য কঠিন হতে পারে। বিবাহিত জীবনে যে সমস্ত অশান্তিগুলি রয়েছে সেগুলিকে প্যাচ আপ করবার একটা টেন্ডেন্সি সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। খুব সহজভাবে যদি আমরা বলতে চাই, শর্ট টার্ম প্ল্যানিং এর ক্ষেত্রে কর্কটের সমস্যা আসছে, কিন্তু যদি কর্কট লং টার্ম প্ল্যানিং করতে চান সেই ক্ষেত্রে সময় কিন্তু অত্যন্ত শুভ। নতুন করে প্রেমে পড়তে পারেন পুষ্যা নক্ষত্রের মানুষরা, কিন্তু প্রেমিক প্রেমিকা এই সম্পর্কের মধ্যে যে বিরাট গভীরতা থাকছে তা কিন্তু একেবারেই নয়। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সাথে। আলোচ্য বিষয় দেবগুরু বৃহস্পতির রোহিণী নক্ষত্রে সঞ্চার এবং রোহিণী নক্ষত্রে দেবগুরু সঞ্চারের প্রভাব কর্কট রাশির ওপরে। প্রথমেই আমাদের জানতে হবে কবে থেকে কবে দেবগুরু বৃহস্পতি রোহিণীতে অবস্থান করছেন এবং কোন সময়ে রোহিণীতে বৃহস্পতি প্রবেশ করছেন। এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোহিণীতে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবেন 13ই জুন 2024 সকাল 6টা 27 মিনিটে। এই যে প্রাতঃকালে দেবগুরু বৃহস্পতির রোহিণী নক্ষত্রে সঞ্চার, এটা অত্যন্ত শুভ এবং এর বেনিফিশিয়াল ইম্প্যাক্ট যারা অতিরিক্ত মাত্রায় পাবেন তাদের মধ্যে রয়েছে কর্কট রাশি। কর্কটের অধিপতি চন্দ্র এবং সেই অধিপতির নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করছেন, ফলে ইমপ্রুভমেন্ট, বেনিফিশিয়াল ডেভেলপমেন্ট এটা কিন্তু কর্কটের ক্ষেত্রে হতে দেখতে পাওয়া যাবে। খুব সহজভাবেই কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষজন তারা কিন্তু জীবনে কিছুটা উন্নতি করতে পারবেন এই সময়। 20 আগস্ট পর্যন্ত দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্রে অবস্থান করবেন এবং এই সঞ্চার কিন্তু পুরোটাই মার্গী সঞ্চার। এমনিতেই জ্যোতিষশাস্ত্রে প্রবাদ রয়েছে একাদশী বৃহস্পতি, এবং এই মুহূর্তে কর্কটের জন্য সেই একাদশী বৃহস্পতি অবস্থান করবেন। দরকার একটু দশার সাপোর্ট, দরকার আপনার কুণ্ডলীর একটু জোর। সুতরাং কর্কটের একাদশে রোহিণীতে দেবগুরু বৃহস্পতি কর্কটের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি, অর্থনৈতিক সচলাবস্থাকে আরেকটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। ব্যবসার ক্ষেত্রে উন্নতি আসছে, বাড়বে চাকুরি ক্ষেত্রের স্টেবিলিটি ফ্যাক্টর। সুতরাং নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা যেমন বাড়বে, তেমনি চাকরি স্থায়ীকরণের সম্ভাবনা সেটাও বাড়বে। কর্মপ্রার্থী যুবক যুবতী তাদের কাছে ভালো খবর আসতে চলেছে। খুব সহজভাবেই নিজের কাজের জায়গায় স্টেবিলিটি তৈরি করতে পারছেন কর্কট। এই ক্ষেত্রে আরো একটি বিষয় বলবো, যারা বাইরে থেকে টাকা পয়সা আসবে সেই টাকা পয়সাকে কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নতির চেষ্টা চরিত্র করবেন, ডেভেলপমেন্টের মানসিকতা আপনাদের ক্ষেত্রে বাড়তে চলেছে। এই সমস্ত মানুষগুলির ক্ষেত্রে কিন্তু সুখবর আসতে দেখতে পাওয়া যাবে। কিছু কিছু মানুষ রয়েছেন যারা জানেন তাদের কাছে টাকা আসবে, এই মুহূর্তে কিছুটা ডিস্টারবেন্স চলছে, কিন্তু টাকা আসবেই। তাদের ক্ষেত্রে কিন্তু ভালো খবর আসছে। এই সময়ে তাদের কাছে সেই টাকা, প্রত্যাশিত অর্থ সেটা আসতে দেখতে পাওয়া যাবে। কম্পিটিশন বাড়বে, কম্পিটিশনের সাকসেস এটা আপনার কনফিডেন্স লেভেলকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। অর্থনৈতিক উন্নতির সঙ্গে সঙ্গে একটা পারিপার্শ্বিক ডেভেলপমেন্ট, একটা সোশ্যাল ইমপ্রুভমেন্ট সেটাও দেখতে পাওয়া যাবে। কর্মে উন্নতি, পেশাগত ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। যে ট্রিটমেন্ট আপনি করাচ্ছেন বা যে ট্রিটমেন্ট আপনি চেঞ্জ করাবার পরিকল্পনা করেছেন সেটা কার্যকরী হবে। ভালো ডাক্তারের সঙ্গে যোগাযোগ, ভালো ওষুধপত্র এবং সেই ওষুধপত্র আপনার শরীরে কাজ করবে, ফলে ফিজিক্যাল ডেভেলপমেন্ট এটাও আশা করা যায়। তবে যাদের একটু ওবেসিটির টেন্ডেন্সি আছে, যারা একটু মোটা হয়ে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই মোটা হয়ে যাওয়ার প্রবণতা বাড়বে। তারা কিন্তু আরো ভারী হয়ে যাবেন, তাই এর উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। ফিজিক্যাল এক্সারসাইজের মাত্রা সেটা বাড়াতে হবে। একাদশে রোহিণী নক্ষত্রে বৃহস্পতি আপনার বিলাসিতাকে বাড়িয়ে তুলবেন।
এবং বিলাসিতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আপনার ব্যয় বৃদ্ধির সম্ভাবনা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। কোনো কোনো ক্ষেত্রে কর্কট কিছুটা ইউজড হতে পারেন, কর্কটের কানেক্টিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। বড় কাজের সঙ্গে নিজেকে সংযুক্ত করার সম্ভাবনা এটাও কর্কটের ক্ষেত্রে বাড়তে চলেছে। অর্থনৈতিক সাফল্য এবং সমৃদ্ধি কর্কটের ক্ষেত্রে বাড়বে। কিছু পাওয়ারফুল মানুষের সঙ্গে যোগাযোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষদের ভাবনা চিন্তার গভীরতা বাড়বে। তাদের শিল্প সত্তা বৃদ্ধির সংযোগ সেটাও কিন্তু বাড়তে চলেছে। কিন্তু যে সমস্ত মানুষ একাধিক প্রেমজ সম্পর্কের মধ্যে জড়িয়ে গিয়েছেন, যাদের রিলেশনশিপের মধ্যে কিছু গন্ডগোলের সম্ভাবনা রয়েছে, তাদের কিন্তু অনেক সাবধান হতে হবে। ইমোশনাল হয়ে পড়বেন কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষরা, এবং তাদের সেই ইমোশনকে কাজে লাগিয়ে তাদেরকে ইউজ করা, তাদের ক্ষতি করার চেষ্টা করা, এটা কিন্তু আশেপাশের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। নতুন করে এই সময় প্রেমে পড়তে পারেন কর্কট, ফিরে আসতে পারে আপনার পুরনো সম্পর্ক। কিন্তু এই ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে পুরনো সম্পর্ক যখন ফিরে আসবে তখন আপনি তাকে অ্যাকসেপ্ট করবার চিন্তা করছেন, কিন্তু অবশ্যই এই পুরনো সম্পর্কের কাছ থেকে আপনি কেমন বিহেভিয়ার ইতিপূর্বে পেয়েছেন সেটা কিন্তু দেখে নেওয়া উচিত। বন্ধুভাগ্য মোটামুটি ভালো, তবে অতিরিক্ত ক্লোজ রিলেশনশিপ অ্যাভয়েড করাই কর্কটের জন্য উচিত। খরচ বাড়তে দেখতে পাওয়া যাবে, খরচের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা কর্কটকে করতে হবে। টাকা পয়সা অবশ্যই আসবে, কিন্তু সেটাকে ধরে রাখা কর্কটের জন্য কঠিন হতে পারে। বাবার স্বাস্থ্য অবনতির কারণে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা কর্কটের ক্ষেত্রে বাড়তে চলেছে। নিজের শখ, নিজের ক্রিয়েটিভিটিকে পেশায় ইমপ্লিমেন্ট করবার চিন্তা এটা কর্কট করতে পারেন। কোনো মানুষ রয়েছেন যিনি খুব ভালো রান্না করতে পারেন, সেই রান্নাকে মাথায় রেখে তিনি একটা ক্লাউড কিচেন স্টার্ট করবার পরিকল্পনা কিংবা হোম ডেলিভারি সিস্টেম ইন্ট্রোডিউস করবার পরিকল্পনা করতে পারেন। কোনো একজন মানুষ খুব ভালো ছবি আঁকেন, একটু প্রফেশনাল ভাবে কাজটি শুরু করবার চিন্তা সেটি অবশ্যই তিনি শুরু করতে পারেন। ঐশ্বরিক চিন্তা চেতনা বাড়তে দেখতে পাওয়া যাবে। বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে। বিয়ের কথাবার্তা যদি এই সময় ফাইনাল হয়, যদি এই সময় আপনার বিয়েও হয়ে যায়, আপনি কর্কট রাশি, কর্কট লগ্নের একজন মানুষ, সপ্তম ভাবের উপর ট্রানজিট বৃহস্পতির দৃষ্টি রয়েছে, এই বিয়ে কিন্তু স্টেবল হবে এবং এই বিয়েতে আপনি মানসিক শান্তি, সুখ, তৃপ্তি অনুভব করতে সক্ষম হবেন। বিবাহিত জীবনে যে সমস্ত অশান্তিগুলি রয়েছে সেগুলিকে প্যাচ আপ করবার একটা টেন্ডেন্সি সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। তবে এত কিছু ভালোর মধ্যে কিছু জটিলতাও রয়েছে। অতিরিক্ত সরলতার কারণে কর্কট রাশির মানুষরা সমস্যায় পড়তে পারেন। যারা ফাটকা উপার্জন নিয়ে চিন্তাভাবনা করেন কিংবা যারা ফাটকা উপার্জন করতে আগ্রহী, তাদের ক্ষেত্রে এই উপার্জন বাধাপ্রাপ্ত হতে পারে। তাদের মুভমেন্ট সেটা কমে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কাছের মানুষদের সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার সঙ্গে সঙ্গেই তারা আপনাকে ইউজ করতে শুরু করলেন, এটাও আপনার সঙ্গে ঘটতে পারে। এরই সঙ্গে সঙ্গে আরও কয়েকটি বিশেষ বিষয় রয়েছে। সন্তানের সঙ্গে সুসম্পর্ক বাড়বে, সন্তানের কাছ থেকে কিছু প্রাপ্তির যোগ বৃদ্ধির সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যায়। সন্তানের মাধ্যমে উপকৃত হতে পারেন। সন্তানের চেষ্টায় আপনার উন্নতি এটি হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে। ওভারঅল ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট এটি সৃষ্টি হওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে। কর্কট রাশি, কর্কট লগ্নের জন্য এই সময়টা ভালো সময়। জীবনে উন্নতি করতে পারছেন কর্কট, পারিপার্শ্বিক ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। উচ্চ বিদ্যার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং তারই সঙ্গে সঙ্গে আপনার থেকে হায়ার স্ট্যাটাস কিংবা আপনার সেম স্ট্যাটাসের কোনো মানুষের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি, সেই সম্পর্কের একটা ম্যাচিউরিটির দিকে এগিয়ে যাওয়ার প্রবণতা সেগুলি কিন্তু দেখতে পাওয়া যাবে। কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষজন তারা খুব সহজভাবেই নিজেদের জন্য একটা বেস ক্রিয়েট করতে পারবেন। খুব সহজভাবে যদি আমরা বলতে চাই, শর্ট টার্ম প্ল্যানিং এর ক্ষেত্রে কর্কটের সমস্যা আসছে, কিন্তু যদি কর্কট লং টার্ম প্ল্যানিং করতে চান সেই ক্ষেত্রে সময় কিন্তু অত্যন্ত শুভ। এবং এই যে লং টার্ম প্ল্যানিং এর পরিকল্পনা কর্কট করতে চলেছেন, এটা কিন্তু কর্কটের জন্য বেনিফিশিয়াল হতে চলেছে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা কর্কটের জীবনে সাফল্য নিয়ে আসবে। উন্নতির মাত্রা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন পুনর্বসু। শত্রুতা থেকে মুক্তির সম্ভাবনা বাড়বে। শারীরিক অবস্থার উন্নতি এই সময় দেখতে পাওয়া যাবে। পেশাগত ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট আসছে। একাদশে পুনর্বসুর নক্ষত্রপতি বৃহস্পতি, তিনি লগ্নপতি চন্দ্রের নক্ষত্রে অবস্থান করছেন, ফলে ডেভেলপমেন্ট আসবেই। বিয়ের কথাবার্তা এই সময় এগোতে দেখতে পাওয়া যাবে।
চারিত্রিক দৃঢ়তা, কোনো একটা কঠিন ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি এটা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এর ফলে কর্কট খুব সহজভাবেই নিজের জায়গা, নিজের অবস্থান এটাকে নিশ্চয়িত করতে পারবেন। যে সমস্ত মানুষদের ক্ষেত্রে টাকা পয়সা আটকে গিয়েছে, বেশ কিছুটা চেষ্টা করছেন, প্রেশারাইজ করার চেষ্টা করছেন, কিন্তু সেই টাকার রিয়ালাইজ করতে পারছেন না, রিকভারি করতে পারছেন না, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বেশ ভালো। এই সময় প্রেশারের মাত্রা বাড়াতে হবে, রেগুলার প্রেশার এবং যথেষ্ট প্রেশার দেওয়ার চেষ্টা আপনাকে করতে হবে। নতুন ব্যবসার নতুন শাখা, এই দুটো নিয়ে কিন্তু আপনি ভাবতে পারেন। যারা কাপড়ের ব্যবসা করেন, যারা শিক্ষা উপকরণের ব্যবসা করেন, যারা ডেকোরেটিভ আইটেমসের ব্যবসা করেন, যারা সবজির ব্যবসা করেন, যারা ফসলের বীজ সংক্রান্ত কোনো ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি রয়েছে। যে সমস্ত ইনফার্টিলিটি ক্লিনিক রয়েছে কিংবা যে সমস্ত সাধারণ ওষুধের দোকান রয়েছে, তারাও কিন্তু উন্নতি করতে পারবেন। পুনর্বসু নক্ষত্রের মানুষরা যদি মনে করেন তাহলে এই সময় কোনো ডায়াগনস্টিক সেন্টার খুলতে পারেন। তারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারেন। সাকসেস রেট তাদের ক্ষেত্রে অনেকটাই বেশি। নিজের যোগ্যতা অনুযায়ী যথাযথ মূল্যায়নের একটা সম্ভাবনা এটা কিন্তু পুনর্বসুর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। ব্যবহারিক ক্ষেত্রে কিছুটা উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। লং টার্ম ট্রেডিং এর ক্ষেত্রে উন্নতি রয়েছে। পরবর্তী নক্ষত্র পুষ্যা, বাবা মা এদের সঙ্গে সুসম্পর্ক বাড়তে দেখতে পাওয়া যাবে। মায়ের রোগ মুক্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নতুন করে প্রেমে পড়তে পারেন পুষ্যা নক্ষত্রের মানুষরা, কিন্তু প্রেমিক প্রেমিকা এই সম্পর্কের মধ্যে যে বিরাট গভীরতা থাকছে তা কিন্তু একেবারেই নয়। বাস্তবের সম্মুখীন হওয়ার একটা চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে পারে। ঠান্ডা লাগার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। প্রেমিক প্রেমিকা এদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সংযোগ রয়েছে। অনৈতিক কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। গুরু শিষ্য পরম্পরার মধ্যে কিছুটা জটিলতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে পারে। ঠান্ডা লাগার কারণে সমস্যাগ্রস্ত হতে পারেন। অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। বাড়িতে আগুন তড়িৎ ইত্যাদি সংক্রান্ত দুর্ঘটনা থেকে মুক্তির একটা সংযোগ দেখতে পাওয়া যায়। আপনার সাবধানতার কারণে আপনি মুক্তিপ্রাপ্ত হবেন। হাঁটু কোমরের যন্ত্রণা এবং তার ভালো রকম ট্রিটমেন্ট পেতে চলেছেন পুষ্যা নক্ষত্রের মানুষরা। কর্মক্ষেত্র মোটামুটি শুভ, কিন্তু কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকা তাদের ক্ষেত্রে এই সময় যে ঢাইয়া চলছে তার একটা ইম্প্যাক্ট অবশ্যই পুষ্যার কর্মক্ষেত্রে পড়তে দেখতে পাওয়া যাবে। ফলে যতই আপনি চেষ্টা করুন না কেন, যতই আপনি ভালো করার ইচ্ছা রাখুন না কেন, আপনার সঙ্গে বসের একটা দূরত্ব, কোনোভাবেই যেন বস আপনার কাজকর্মের উপরে সন্তুষ্ট হতে পারছেন না, এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। বাহন সংক্রান্ত ডিসিশন নিতে পারেন পুষ্যা। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। পরবর্তী নক্ষত্র অশ্লেষা, গৃহ পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। আইনি জটিলতা থেকে মুক্তির সুযোগ আসতে চলেছে। যে সমস্ত মানুষরা সেপারেট হতে চাইছেন, যে সমস্ত মানুষরা পরিবার থেকে সেপারেট হতে চাইছিলেন, যারা ডিভোর্সের পরিকল্পনা করছিলেন, তাদের ক্ষেত্রে সময়টা ভালো আসতে চলেছে। দ্বিতীয় বিবাহের জন্য এই সময় কিন্তু ভালো হবে। আবার যে সমস্ত মানুষরা ভাবছিলেন যে পরিবারে অনেকটাই অশান্তি হয়েছে, কিছুটা কম্প্রোমাইজ করে বিষয়টাকে আবার একটা জায়গায় নিয়ে আসব, আবার দুজনে মিলে একসঙ্গে ঘর করব, তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো রকম ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। পারস্পরিক বিশ্বাস ভরসা এটি অশ্লেষার ক্ষেত্রে বাড়বে। কিছু কিছু ক্ষেত্রে আপনার উপরে অতিরিক্ত দায়িত্ব আরোপিত হতে পারে। বাড়ি পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক অস্থিরতা বাড়তে চলেছে। কর্মে আপনার সক্ষমতা, কর্মে আপনার অ্যাক্টিভনেস এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। অশ্লেষা নক্ষত্রের মানুষরা গুপ্ত শত্রুদেরকে আইডেন্টিফাই করতে পারবেন এবং যারা আপনাকে ডিস্টার্ব করছে, যারা আপনার ক্ষতি করবার চেষ্টা করছে, তাদেরকে জীবন থেকে দূরে সরিয়ে দেওয়ার একটা টেন্ডেন্সি সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বাড়িতে নতুন অতিথি আসতে পারেন এবং কাজের চাপ সেই ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে অশ্লেষার ক্ষেত্রেও, এবং যদি বিয়ের কথাবার্তা ফাইনাল হয় সেই ক্ষেত্রে কিন্তু আগামী শীতকালের মধ্যেই বিয়ের ডেট ফাইনালাইজ করে ফেলতে হবে। নাক্ষত্রিক আলোচনার পরে জ্যোতিষের দু একটি গুরুদত্তের কথা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব, তবে তার আগে অন্য একটি বিষয়ে একটু কথা বলবো। প্রতিষ্ঠিত হয়েছে আদি শক্তি পীঠ। এই আদি শক্তি পীঠে 9টি গ্রহের উপাচারের জন্য আমরা তৈরি করে চলেছি আদি শক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ। এই দৈব স্বপ্নাদেশ প্রাপ্ত কবচ আপনি পেতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে আমাদের এই আদি শক্তি পীঠ থেকে।
এছাড়াও টেলিফোনের মাধ্যমে কিংবা আমাদের ওয়েবসাইটে আমাদের এই কবচের জন্য যোগাযোগ করতে পারেন। ৯টি গ্রহের কার্যকারিতা এবং তাদের মধ্যে সমন্বয় সৃষ্টি করে, এদের মধ্যে একটা সন্তুলিত অবস্থা সৃষ্টি করে আপনার জীবনের ঘাটতিগুলি পূরণ করবার চেষ্টা, আপনার কর্মমুখিতা ফিরিয়ে আনার চেষ্টা, জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি, ভীতি নাশ ইত্যাদির সম্ভাবনা সৃষ্টি করতে সক্ষম এই অতি শক্তিশালী আদিশক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ। বিনামূল্যে অর্থাৎ সম্পূর্ণ নিখরচায় এই কবচ প্রাপ্তির জন্য আমাদের মন্দিরে যোগাযোগ করতে পারেন। আদিশক্তিপীঠ, কল করুন আমাদের নাম্বারে। ফিরে আসা যাক আবার মূল আলোচনা প্রসঙ্গে। খেয়াল রাখতে হবে, কর্কটের একাদশে বৃহস্পতির সবচেয়ে অ্যাক্টিভ সিচুয়েশন হচ্ছে এই মার্গী অবস্থায় রোহিণী নক্ষত্রে গমন। এই সময় মোটামুটি ২ মাস ৭ দিনের জন্য থাকছে। এই সময়কে কাজে লাগাতে হবে। জীবনে পরিবর্তন নিয়ে আসতে পারে এমন কিছু সিদ্ধান্ত এই সময় নিয়ে আসতে হবে। আমি কখনোই বলবো না যে এই সময় আপনি এমন একটা কাজ করবেন, সেই কাজের এফেক্ট সারা জীবন ধরে আপনি পেতে থাকবেন, কিন্তু একটা পরিকল্পনা করা যেতে পারে, জীবনে কিছু পরিবর্তন নিয়ে আসা যেতে পারে। কর্মক্ষেত্রে প্রচণ্ড অশান্তি চলছিল, আপনি অনেকদিন ধরেই ভাবছিলেন চাকরি ছাড়বেন, ব্যবসায় অংশগ্রহণ করবেন। এই সময়টা কিন্তু সেটা শুরু করবার জন্য বা চাকরি ছাড়ার জন্য আদর্শ সময়। অর্থাৎ যে ডিসিশন আপনার জীবনে লং টার্মের পরিবর্তনকে সাপোর্ট করে, সেই ধরনের ডিসিশন আপনি কিন্তু এই সময় নিতে পারেন, এবং এই ডিসিশন যেন লং টার্মের জন্য হয় এটা খেয়াল রাখতে হবে। এই ডিসিশন কোনো লটারি কাটার ডিসিশন নয়। এই ডিসিশন জীবনে পেশা, জীবন সঙ্গী, জীবনের ভাবধারা, জীবনের যে ধরন ধারণ, জীবনের যে দর্শন, তাকে পরিবর্তন করবার জন্য কোনো ডিসিশন অবশ্যই আপনি এই সময় নিতে পারেন। এরপরে আমরা চলে আসব কর্কট রাশির প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। খেয়াল রাখতে হবে, কর্কটের কিন্তু এই সময় বিরাট কোনো প্রতিকার প্রয়োজন হচ্ছে না। নবগ্রহ স্তোত্র পাঠ করতে পারেন কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকা। এরই সঙ্গে সঙ্গে যাদের জীবনে বেশ কিছু রকম সমস্যা রয়েছে তাদের জন্য, স্পেশালি যারা অর্থনৈতিক দিক থেকে বেশ চাপে রয়েছেন, যারা বুঝতে পারছেন টাকা আসবে কিন্তু আসছে না, যারা দেখছেন যে কাজটা হচ্ছে, এবার ফাইন্যান্সিয়াল রিটার্ন আসা উচিত, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে আমরা 2টি ব্রেসলেট সাজেস্ট করব। তার মধ্যে প্রথমটা হচ্ছে হায়োলাইট ব্রেসলেট এবং দ্বিতীয়টি হলো ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট। এই 2টি ব্রেসলেটের ব্যবহার কর্কটের মানসিক স্থিতিশীলতা বাড়িয়ে তুলবার চেষ্টা করবে। যাদের পেশার সঙ্গে শিক্ষা জড়িত, যাদের পেশার ক্ষেত্রে কনসেন্ট্রেশন বাড়াতে হয়, যাদের মনঃসংযোগ করতে হয়, যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের ক্ষেত্রে অবশ্যই এই ব্রেসলেট 2টি ব্যবহার শুভ ফল দেবে এবং একটা লং টার্ম ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনাকে সাপোর্ট করবে, আপনার কনফিডেন্স লেভেল বাড়িয়ে তুলবার চেষ্টা করবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনার জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার।